প্রথমে সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের সারাদিন কি করলাম, সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা অনেক বড় হয়েছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। ঈদের পরের দিন আমি ভিডিওটা আপলোড করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করে ফেলি। এই ভিডিওটা ঈদের দিন, আর আমার তখন ভয়েস ওভার করতে পারিনি, সারাদিন আমি ব্যস্ত ছিলাম। এখন আমার ভাইয়া আর আমার ছেলে নামাজে চলে যাচ্ছে। এই তো আমাদের বাসার পাশেই মসজিদ, হুজুর খুব সুন্দর সুন্দর বয়ান দিল, শুনলাম, ভালোই লাগলো। আর এখন ছেলে নামাজ পড়তে চলে যাচ্ছে রেডি হয়ে। এখান দিয়ে আম্মু রান্না বান্না করছে। আম্মু আজকে দুধ বলক দিয়ে রেখেছে আর দুধের সামাই রান্না করবে, আর রান্না করছে দেখতে হাতে গিয়ে ভাজাদার ভুনা সামাই রান্না করছে। আর যেহেতু স্পেশাল দিন আছে, আবারও স্পেশাল, তো আম্মু আজকে খুব মজাদার খাবার রান্না করছে। এখান দিয়ে আমি ভাইয়ার রুমটা একটু গুছিয়ে দিলাম। তো ভাইয়া নামাজ পড়তে গিয়েছে, তো ভাইয়ার রুমটা একটু গুছানো থাকলে ভাইয়া এসে ফিল করবে। তো যাই হোক, ভাইয়ার রুমটা গুছিয়ে এখন ছোট ভাবে রুমে গিয়েছিলাম। ও সালামি দেওয়ার জন্য খাম রেডি করছে, ওর সাথে একটু হেল্প করে দিয়েছিলাম। খাম রেডি করেছিলাম ওর সাথে। তো এখান দিয়ে ভাইয়া আর আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে। ওদেরকে আম্মু সামাই দিয়েছে, তো ওরা খাচ্ছে। এখান দিয়ে আমিও রেডি হয়ে যাব। তো এবার ঈদটা হয়েছে আমার বাবার বাসায়, আর আমি রেডি হয়ে আমার শ্বশুর বাড়িতে যাব। জামা কাপড় কসমেটিক্স বের করে রেডি হয়ে নিলাম। আর এই তো আমার ফাইনাল লুক। এটা হচ্ছে আমার ঈদের লুকস। আর আমাকে এই লুকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের কমেন্টে অপেক্ষা করবো। কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি আর আমার ছেলে আমাদের বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্বশুর বাড়িতে এসেছি। তো শ্বশুর বাড়িতে আসার পর মা বলছে আমাকে রান্না করতে, পোলাও আর মুরগি রান্না করতে। তো মার কথা মতো আমি পোলাও আর মুরগি রান্না করছি। যেহেতু আমি রান্না করছি আমার ড্রেস নষ্ট হয়ে যাবে, তার জন্য মার থেকে একটা ওড়না নিয়ে আমি কাজে লেগে গিয়েছি। তো রান্না করে এখন আমি আর আমার ছেলে খেয়ে নিলাম। এই তো আমি শ্বশুর বাড়ি থেকে সালামি গুলো পেয়েছি, তো সেটা আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে। আলহামদুলিল্লাহ আমি সবসময় শ্বশুর বাড়ি থেকে ভালো টাকায় সালামি পাই। শ্বশুর বাড়ি থেকে সালামি নিয়ে আমি এখন আবার বাবার বাসায় চলে এসেছি। তো এসে দেখছি আমার বোনের মেয়েরাও এসেছে, তো ওদের একটু ভিডিও করে নিলাম। বাহিরের ওয়েদারটা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সুন্দর ওয়েদার ছিল তখন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ হচ্ছে সালামি বিলানো। এই হচ্ছে ঈদের মেন পয়েন্ট, সালামি দেওয়া আর নেওয়া। যাই হোক, ওই তো আমি আপনাদের সঙ্গে যে খাবারগুলো দেখিয়েছিলাম, তো আমি সালামি দেওয়ার জন্য তৈরি করছিল। তো এগুলা ও করেছিল, এই খাবারগুলো ওর সঙ্গে আমি একটু হেল্প করে দিয়েছি। খাবারগুলো খুব সুন্দর করে রেডি করা হয়েছে। এখানে আমার দুই আম্মাজান বসে আছে। এর আনন্দেই হচ্ছে সবাই একসাথে হয়ে আড্ডা দেওয়া আর সালামি নেওয়া। আমার কাছ থেকে সালামি নেওয়ার জন্য বসে আছে। ওদের সালামি দিয়েছি আমি, আর আম্মু আজকে রান্না করেছে আমার হাতে ঝরঝরা মজাদার ভুনা সেমাই আর লাচ্ছা সেমাই। আজকে রান্না করেছি ডিম ভুনা, মুরগির মাংস, গরুর মাংস। তো আজকে স্পেশাল জন্য তো টুকটাক এই খাবারগুলো আম্মু রান্না করেছে। আমার